ওম শাস্ত্রজ্ঞায় প্রশান্তায় বেদান্ত প্রতিপাদিনে নমস্তু অভেদপাদায় জ্ঞান বিজ্ঞান দীপ্তয়ে। আজকে শ্রীরামকৃষ্ণের এই আপন তাঁর যে স্মরণে আজ আমরা বসবার যে ঠাকুরের আহ্বান পেয়েছি, এই আহ্বানে আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে আজ ঠাকুরের এই মঞ্চে আসা। শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবই আজ আমার নিবেদন সমগ্র মানুষের জন্য। সৌভাগ্যে কিভাবে আমরা ঠাকুরের ধ্যানে আপন সৌভাগ্যকে প্রকাশ করব, বিকাশ করব, সঞ্চয় করব। এই সৌভাগ্য যদি আমাদের কখনো শরীরে ঠাকুরের কৃপায় এই যে সৌভাগ্য পাওয়া, এই পাওয়া একমাত্র ঈশ্বর, এই ভগবান শ্রীরামকৃষ্ণের যে স্মরণে এসে আমরা আমাদের যে সমস্ত দুর্ভাগ্যকে দূর করতে পারি, এই মর্মে, এই ভাবনায়, এই সত্য প্রকাশে আজ আমার এই ঠাকুরের ধ্যান সম্পর্কে প্রকাশ। আপনি আজ এসেছেন আপনাদের নিজস্ব এবং পরিবার, পরিজন, এমনকি প্রতিবেশী, তারপর সমগ্র বিশ্বে কেমন করে প্রত্যেকে ঠাকুরের এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে সৌভাগ্যের পথে এগোতে পারবে। কেন আমরা এই দুর্ভাগ্য, এই দুর্ভোগ করে যাচ্ছি, আর যতদিন এই দুর্ভোগ আমাদের থাকবে, যদি আমাদের জন্মক্ষণে কোনো দুর্ভাগ্য আমাদের কপালে লেখা থাকে, বা যদি কোনো দিন কোনো দুর্ভাগ্যর কবলে আমরা পড়ে যাই, সেই দুর্ভাগ্যের কবল থেকে আমাদের রক্ষা পাওয়ার এই পথ, তার প্রতি শরণাপন্ন হওয়া, তার ধ্যানে নিজেকে সমর্পণ করা, তাই না? সেই জগৎজননী দেবী সারদা মা, সেই বৈকুণ্ঠের লক্ষ্মী কি বলছেন? যে তোমার মধ্যে যদি কখনো কোনো হয়তো অ্যাক্সিডেন্ট আছে, সেই অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়তো একটা বিরাট ক্ষতি হয়ে যেতে পারত, কিন্তু যখন আমরা ঠাকুরের শরণাপন্ন হয়েছি, তখন মা বলছেন, এই বিশ্বাস আমাদের মনের মধ্যে প্রকাশ করতে হবে, ভাবতে হবে। মা বলছেন, যেখানে ফাল ঢুকে যেত সেখানে একটা ছুঁচের মতো ওইটুকু, তাহলে কত বড় দুর্ভাগ্যের অবস্থা থেকে আমরা শ্রীরামকৃষ্ণের সেই পরম পুরুষের কৃপায়, আশীর্বাদে, তার অনুভবে এসে আমরা সেই দুর্ভাগ্যকে
দূর করতে সক্ষম হব। কিন্তু তার জন্য আমাদের খুলে ধরতে হবে, নিজেকে উজাড় করে দিতে হবে। শুধু অন্তরে মনে নিজের জন্য যেমন ভাববেন তেমনি সকলের জন্য, এই বিশ্বের কল্যাণের জন্য আপনার এই সাধনা, সেই সার্থকতা। কোন এক হয়তো জ্যোতিষীর পাল্লায় পড়েছেন কেউ, সে হয়তো বলল যে দেখুন আপনার কিন্তু সময় খুব গোলমালে যাচ্ছে, খুব সাবধান। আপনি ভয়ার্ত হলেন, আপনি তখন মনে মনে আরো বেশি কষ্ট পাচ্ছেন। এই মাত্র একটা দুর্ভাগ্যের কবল থেকে কোন রকমে বেঁচে এসেছি, আবার একটা দুর্ভাগ্য আসছে। তখন সেই জ্যোতিষী হয়তো বলল এটা ধারণ করুন, সেটা ধারণ করুন, এটা করুন, সেটা করুন। আপনাকে হোম যাগ করতে হবে। এই যে বিধি দিয়ে তারা অনেকভাবে আপনাকে আপনার সমস্যাকে সমাধান করবার কথা বুঝিয়ে দেবে। তখন আপনি ভাববেন আমি পয়সা অর্থ করি, এত ধারণ, এই পাথর সে পাথর কোথায় পাবো? তখন যদি আপনি সেই মহাবিশ্বের সূর্য, যুগ সূর্য, সেই যে জ্যোতিষ্ক, সেই জ্যোতিষ্কের সন্ধানে এসে আপনি ধ্যানে বসলেন। এই দুর্ভাগ্য, মানুষের দুর্ভাগ্য কেমন করে দূর হবে? ঠাকুরের এই ভাবনায়, এই শান্তিতে সেই দুর্ভাগ্য দূর অবশ্যই হবে, তাই না? সেই যে শ্রী শ্রী চণ্ডীতে বলছেন, কি অপূর্ব, আমাদের আজ এই দুর্ভাগ্যকে দূর করার জন্য ঠাকুরের চরণের কাছে এসে ধ্যানস্থ হলে আপনার দুর্ভাগ্য কাটবে, সৌভাগ্য আসবে। তাই না শ্রী শ্রী চণ্ডীতে বলছেন, দেহি সৌভাগ্য আরোগ্যম, দেহি পরম সুখম, রূপং দেহি জন্ম দেহি যশো দেহি দিশো জয়ী। সেই সৌভাগ্য কে দান করবে? কার চেষ্টায়? আপনার সাধনা তখন আপন মনে, আপন হৃদয়, যিনি বললেন আপনাকে একটা হোম করতে হবে, তবে আপনার এই দুর্ভাগ্যটা কাটবে। কিন্তু আপনি যদি ধ্যানে বসে শ্রীরামকৃষ্ণের ধ্যানে আপনার সেই সমগ্র সেই যে কাম, ক্রোধ, লোভ সব যদি সেই সমর্পণ করে, সেই ইন্দ্রিয় সকলকে, সেই পঞ্চ ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, সেই কর্মেন্দ্রিয় ক্ষিতি, অপ, মরু, তেজ, বোম, আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সমগ্র আপনি আপনার এই ধ্যান ও হোম কুণ্ডে ঠাকুরের চরণে সমর্পণ করলেন। তাহলে আপনার সৌভাগ্য আপনি রচনা করতে পারেন, আর আপনি পারেন আপনার দুর্ভাগ্যকে টেনে আনতে।
মানুষ তাই করে, আমরা বুঝি না, অবুঝ। শ্রীরামকৃষ্ণের ভাবধারায় তার সেই ভাগবত শক্তির কাছে, সেই মহামায়ারূপী যে পরম পূজারী, তার কাছে যখন আপনি সমর্পণ করেছেন নিজের আত্মাকে, মনকে, শরীরকে, প্রকাশ করেছেন এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে, অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র ছাত্রী তারাও সৌভাগ্যের জন্য কত রকম ভাবনার দিকে এগোয়। এটা করতে হবে, ওটা করতে হবে, এ এক বিধান দিল, সে এক বিধান দিল, কিন্তু এই সৌভাগ্যকে দূর করতে আপন অন্তর্যামী তার ধ্যানে সেই কৃপাসিন্ধু, সেই স্বয়ং কৃষ্ণরূপী শ্রীরামকৃষ্ণ, স্বয়ং রামচন্দ্ররূপী শ্রীরামকৃষ্ণ, আবার তাঁরই মধ্যে এই মহামায়ার আগমন, সাক্ষাৎ যোগাযোগ, জ্ঞানের আদান প্রদান, কৃপার আদান প্রদান, কার সঙ্গে কাকে উপকার করতে হবে, কার সৌভাগ্যকে ফেরাতে হবে, তার জন্য সেই জগৎ জননীর কাছে ঠাকুর প্রার্থনা করে রেখেছেন আমাদের জন্য, বিশ্বের জন্য, মানবের জন্য, সমাজের জন্য। আজ দুর্ভাগ্যের কবলে পড়ে কারো হয়তো মারাত্মকভাবে কোভিড, এই করোনার রোগগ্রস্ত হয়ে পড়ল। এও যেন এক নিয়তি, কখন আপন দেহ বিষক্রিয়ায় পরিণত হবে কে জানে। এই যে দুরবস্থা, কেউ কেউ বলে আজ অমুক শক্তি আসছে, কালকে অমুক ভাইরাস আসছে, সকল ভাইরাস পদানত হয়ে ফিরবে। তার কৃপায় তিনি সেই মহাবিশ্বের শক্তির সত্তা। আমার ছেলে মেয়ে তাদের আপন সন্তানের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় গিয়ে মাথা কুটছে, আমার ছেলের চাকরিটা যাতে হয়, আমার মেয়ের যাতে সুন্দর একটা সোনার সংসার হয়। ঠাকুর, তোমার সংসারের কাছে এই তো প্রার্থনা, তুমি তো সেই পিতার স্বরূপ। আর জগৎ জননী দেবী সারদা তিনি তো বলেছেন সেই সত্য প্রকাশ যে আমি সকলের মা। তো সেই মায়ের কাছে, সেই প্রভুর কাছে যদি আমরা বলি ঠাকুর আমার মেয়ে বিবাহ অবস্থা যোগাযোগ হচ্ছে, আর কি একটা দুর্ভাগ্য কাজ করছে যার জন্য সেই জীবনে সঙ্গবদ্ধ হতে পারছে না, আপনার এই ব্যাকুলতা, আপনার ক্রন্দন, আপনার অন্তরের বাণী তিনি গ্রহণ করেন।
সেই গ্রহণ করবার জন্য আজ আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ বলুন আর সারা ভারতবর্ষে যে কোনো আশ্রমে ইউনিভার্সাল সেই শক্তি যেখানে যেখানে বিকাশিত, যেখানে যেখানে তার আসন পাতা, সেই আসনে যখন আপনি গিয়ে দেখছেন অপূর্ব সেই সাজিয়েছে ঠাকুর, আপন আপনাকে দর্শনের জন্য, আপনার সঙ্গে কথোপকথনের জন্য কোন ভাগ্য আপনাকে নিয়ে আসলো আপনার এই দুর্ভাগ্য কবল থেকে বাঁচাতে। ডাক্তারও তখন বলছেন, দেখুন আমরা কি করব, এ তো মারাত্মক কলেরা রোগ, ক্যান্সার রোগ, করোনা ভাইরাসের দাপট, আমরা তো চেষ্টা করে যাচ্ছি প্রাণপণ ওষুধপত্র, আপনি সব কিছু মেনে চললেন, তবু আপনার মধ্যে সেই বিবেকের খড়গ যেন কোথা থেকে নেমে আসছে, দুর্ভাগ্যের খড়গ। সেই দুর্ভাগ্যের খড়গকে আপনি পারেন বিতাড়িত করতে। আপনার এই শরীরের মনের যে মধ্যে যে সেই ভগবত শক্তির যে শাসন, সেই শাসনে, সেই অনুশাসনে আপনাকে সংযত হতে হবে। আজ কখন যে কে কোন দুর্বিপাকে পড়বে কে জানে, জানার কোনো অবকাশ নেই। আর বিপদ দুর্ভাগ্য কখনো নোটিশ দিয়ে আসে না, কখনো সে নোটিশ দিয়ে আসে না। কখন দুর্ভাগ্য কিভাবে আসবে, তার জন্য আপনি পারেন আপনার এই সৌভাগ্যকে সঞ্চয় করতে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে, সেই কৃপাময় কৃপা সিন্ধুর করুণায় আপনার সৌভাগ্য ফিরবে। বিপদ দূরে চলে যাবে। আপনি কর্মের জন্য হাহুতাশ করছেন, আজ অনেকেই কর্মব্যস্ততার মধ্যেও না থেকে আজ হয়তো কর্ম হারিয়ে ফেলেছে, বিপাকে পড়েছে। এই অবস্থার মধ্যেও আপনি কোথায় যাবেন? আপনার অন্তরে আপনার সেই আপন দেহ আশ্রম, এই দেহ আশ্রমে আপনাকে স্মরণ করতে হবে ওই সেই আশ্রমের মহা শক্তি, যিনি অনেক সহজ স্বার্থভাবে অনেক সরলতার মধ্য দিয়ে তিনি বলেছেন, কি অপূর্ব ভাবে তিনি বলে গেছেন। সেই ভাবনা আজ আপনাদের মধ্যে, সেই সংঘ আপনাদের ঠিক সেইভাবে নিজের মতে নিজেকে এগিয়ে আসতে হবে, তবেই তো সম্ভব। আপনি আপনার ধ্যানে বসতে পারছেন না, অথচ আপনি চাইছেন আপনার সৌভাগ্য যত তাড়াতাড়ি
ফিরে আসুন। তার জন্য তো আপনাকেও নিজের অন্তরকে, যে সেই ভগবান অন্তর্রূপী স্বয়ং রয়েছেন, সেই পরমাত্মাকে, তাকেও তো, তার পূজাটুকুও তো আপনাকে করতে হবে। শুধু যদি আমরা সেই যে অহংকার, কোন ডিসিপ্লিন যদি না মানি, তাহলে কোন শক্তি আমাদের দুর্ভাগ্য থেকে বাঁচাবেই পারবে না। ডাক্তাররা ওষুধ দিচ্ছেন, কেউ কেউ ভুল চিকিৎসা করছে। ভাবতে পারেন, তারপর বললেন যে আমি পারছি না বাবা, অন্য বড় ডাক্তারকে দেখা। হয়েছে ম্যালেরিয়া, তাকে চিকিৎসা করার হচ্ছে অন্য রোগীর। টাইফয়েড হয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার, তাকে কেউ করোনার ওষুধ দিয়ে দিয়ে হীনবল করে ফেলছে। এগুলোও তো মানব জীবনের দুর্ভাগ্যকে টেনে আনছে। এই দুর্ভাগ্যের কবল থেকে আমাদের বাঁচার পথ, আমাদের সেই পবিত্র হওয়া। স্বামী যেমন বলে গিয়েছিলেন, পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই সমস্ত ধর্ম। আর যদি আপনি না পবিত্র হন, আপনার ধ্যান, অনুভব, অনুভূতি, প্রকাশ যদি মিথ্যার বাতাবরণে কলুষিত হয়ে থাকে, ঢাকা দেওয়া থাকে, কে পরিষ্কার করবে? আপনাকেই আপন শক্তিকে রচনা করতে হবে। আপন জ্ঞানের মধ্য দিয়ে বিকশিত হতে হবে। অপরের কথা, অন্যের কথা, এর কথা, তার কথা শুনে কোথায় যাবেন? সঙ্গ, স্মরণ, ঠাকুরের কাছে সমর্পণ, সেই তো স্বয়ং মহামায়ার রূপের মতো তিনি এসেছেন। তাই তো তার সেই প্রণাম মন্ত্রের মধ্যে বলছে, শ্রী চণ্ডীতে কি অপূর্ব ভাষায়। এই সৌভাগ্য আপনি রচনা করতে পারেন আপনার ভাবনা, ধ্যান, ধারণা, সাধনা, ভজনা এবং জপ ধ্যানের মধ্য দিয়ে। রোগ হয়েছে, অসুখে ভুগছেন, তার জন্য তো ডাক্তার আছে, ওষুধ আছে, তারা আসছে, দিচ্ছে, আপনি ঠিক মতো সেগুলো ব্যবহার করছেন, তাতেও রোগ ব্যাধি দূর হচ্ছে না। কেন? আপনি নীরব মনে খালি হসপিটালের বিছানায় শুয়ে আছেন। জানেন, শুয়ে শুয়েও ধ্যান অনুভবে আসা যায়। কেবলমাত্র শুধু এই শ্রীরামকৃষ্ণের মূর্তির সম্মুখে হয়তো আসতে পারেননি, হয়তো তার ছবির সম্মুখে আপনি বসতে সময় পাননি,
এবার আপনাকে যে ওই দুরবস্থার মধ্যে পড়ে, দুর্ভাগ্যের মধ্যে পড়ে যখন আপনি হসপিটালে দিনের পর দিন, কেন আপনি চুপ থাকবেন? আপনি মনের মধ্যে সেই শান্তির প্রতি ওম শান্তি, ওম শান্তি, প্রশান্তি, প্রশান্তি। হে প্রভু, তুমি কৃপা করো। হে দেহের শক্তি, তুমি বিকশিত হও। আপনি নীরবে সবাসনে বসেও আপনি ধ্যান করতে পারবেন। এই ভাবনা নিয়ে প্রত্যেকটা মানুষের উচিত আপন আপন শরীর মনের মধ্যে, ইনার স্টেটের মধ্যে আপনাকে প্রবেশ করবার সুযোগ আপনাকে তৈরি করতে হবে। তাই আজকে আপনাদের এই সামান্য সময় শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে কেমন করে সৌভাগ্য আপনি রচনা করবেন আপনার, এইটুকু বলে তবে আবার সেই আপনাদের প্রকাশের কথা একটু, যারা এই বেদান্ত মঠের যে ইউটিউবের মধ্য দিয়ে যা শ্রবণ করছেন, আপনার সঙ্গী সাথী তাদেরকে একটু আশ্রয় দিলেন, শেয়ার করলেন, সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, আর আপনার সেই পবিত্র প্রণাম মন্ত্র হয়তো কমেন্ট বক্সে লিখলেন, এইটুকু। তাতে আরেকটি মানুষ তার মধ্যে এই ধ্যান অনুভবে সৌভাগ্যের ভাবনা তার মধ্যে আসুন, এই আপনার আশীর্বাদ। এইটুকু বলে সকলকে আমি আমার অন্তরের প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ।